আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফরেক্স মার্কেটে সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার মার্কেট চালু হয়েছে। গত 2 দিন আমরা রেস্টে ছিলাম। তো এই মুহূর্তে মার্কেটে অ্যানালাইসিস করতে বসেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস করব, পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসের মিল রেখে কোন কোন কারেন্সি পেয়ারে কিভাবে ট্রেড করা যায়, ট্রেড করার কোনো সুযোগ আছে না নাই, এখন কি ট্রেন্ডিং ফেজে আছে নাকি রেঞ্জিং ফেজে আছে, ট্রেড করা উচিত না উচিত না, সেটাই এখন নিজের ব্যক্তিগত স্ট্র্যাটেজি অনুসারে অ্যানালাইসিস করছি। প্রথমে আসি জনপ্রিয় গোল্ড। তো গোল্ডে এর আগে আমি একটা অ্যানালাইসিস করে রেখেছিলাম, যেখানে আমার একটি সেট ছিল। এই যে সেট এখানে আমি ব্যারিশ মোডে ছিলাম, এখনও আছি ব্যারিশ মোডে। এই যে আমার সেট আপনারা দেখছেন, এই অবস্থায় আমি আছি। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ব্যারিশ মোড। তার মানে আমি ব্যারিশ প্রেডিকশন আশা করছি, নেক্সট প্রেডিকশন ব্যারিশ আশা করছি। এখানে দেখুন, এখানে যখন আমি সেট করে রেখেছিলাম তখন কিন্তু প্রাইস এখানে এই রেজিস্ট্যান্স জোনে টেস্ট করছিল, তারপরে কিছুটা ব্যারিশ কন্টিনিউশন করছিল, তারপরে আবার সেখানে একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্স জোনটিকে সে ব্রেকআপ করার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকআপ করতে পারে নাই। ফলে এখানে ট্রেডাররা আবার সেল এন্ট্রি করেছিল, আবার এখানে বুলিশ মোমেন্টাম হয়েছিল, কিন্তু আবারও এখানে ব্রেকআপ হয় নাই। ফলে এই জায়গায় ট্রেডাররা আবার সেল এন্ট্রি করেছিল, ফলে নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল। আজকে এখন এই মুহূর্তে প্রাইস দেখুন এইখানে আবার আসছে, কিন্তু এখানেও ট্রেডাররা বাই এন্ট্রি করেছিল এবং একটা বুলিশ মোমেন্টাম তৈরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স জোনটি, আগের যে রেজিস্ট্যান্স জোনটি একবার টেস্ট করছে, দুইবার টেস্ট করছে, এখনও কিন্তু সে এখানে ব্রেকআপ করার তেমন কোনো লক্ষণ দেখছি না। আশা করছি যে যদি এই রেজিস্ট্যান্স জোনটিকে ট্রেডাররা ব্রেকআপ করতে না পারে কোনো বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে, তাহলে অবশ্যই নেক্সট প্রেডিকশন আবারও এখানে বেয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ট্রেডাররা এখানে আবারও সেল এন্ট্রি শুরু করবেন। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স জোনটি, এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ না হওয়া মানেই হচ্ছে যে ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করবে। ফলে নেক্সট প্রেডিকশন আমি এখানে অবশ্যই বেয়ারিশ আশা করব, এবং আমার টার্গেট কিন্তু এখানে বেয়ারিশ থাকবে। যদি দেখেন যে এখানে এই রেজিস্ট্যান্স জোনটিকে কোনো বুলিশ ফুল বডি মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকআপ করছে, তাহলে অবশ্যই এই যে উপরের যে রেজিস্ট্যান্স জোন আছে, এখানে এখানে কিন্তু উপরে রেজিস্ট্যান্স জোন আছে, এখানেও কিন্তু উপরে রেজিস্ট্যান্স জোন আছে, তাহলে উপরের রেজিস্ট্যান্স জোনে প্রাইস চলে যাবে। তো প্রাইস যদি উপরের রেজিস্ট্যান্স জোনে চলে যায় বা এখানের এই রেজিস্ট্যান্স জোনে যদি চলে যায়, তাহলে অপেক্ষা করবেন যে প্রাইস কি পুনরায় বুলিশ মোমেন্টাম তৈরি করে কিনা, বুলিশ কন্টিনিউশন তৈরি করে কিনা। আর যদি এই রেজিস্ট্যান্স জোনটিকেই সে বর্তমান ক্যান্ডেলটি দিয়ে ব্রেকআপ করতে না পারে, বা এইভাবে যদি রিজেকশন ক্যান্ডেল উইক বা টেল তৈরি করে এই রেজিস্ট্যান্স জোনের নিচেই ক্লোজ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ট্রেডাররা এখানে সেল এন্ট্রি করতে শুরু করবে। ফলে আমার নেক্সট প্রেডিকশন হচ্ছে এখানে বেয়ারিশ, এবং মার্কেট প্রাইস অবশ্যই নতুন করে একটি বেয়ারিশ কন্টিনিউশন তৈরি করতে পারে। ফলে আমি এখানে বেয়ারিশ সেট আগে যেভাবে করে রেখেছিলাম, এই যে এখানে এখনও কিন্তু আমি সেই মুডেই আছি এবং সেই মুডেই থাকব। তো আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি অনুসারে ট্রেড করবেন, এবং নিজেদের স্ট্র্যাটেজি অনুসারে মার্কেট প্রাইস যেদিকে ডিরেকশন দিবে আপনারা সেভাবেই ট্রেড করবেন। এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ প্রফিট হোক বা লস হোক, এটা সম্পূর্ণ দায়ভার আপনার থাকবে। আমি যেভাবে প্রেডিকশন তৈরি করছি বা আমার যেভাবে অ্যানালাইসিস করছি, এটা আমার পার্সোনাল। আমারটা দেখেই আপনি হুট করে কখনোই এন্ট্রি করবেন না, ট্রেড করবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।